ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আর কালকে আমি যখন কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম, রাস্তায় রোডের উপরে একটা পাখির বাচ্চাকে লাফালাফি করতে দেখেছি। মানে ও লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। এই যে হচ্ছে উনি। তো আমার কাছে ব্যাগ ট্যাগ ছিল, আমি টোটো করে আসছিলাম। তারপরে আমি ব্যাগগুলো রেখে আবার আমি সাইকেল করে যাই, গিয়ে তারপরে ওকে আবার ওই জায়গাটা থেকে নিয়ে আসি বাড়িতে। নিয়ে এসে বাড়িতে তো রেখেছি। রাতের বেলা একটু ডিম সেদ্ধ দিয়েছিলাম। আর এখন এই যে বসে আছে এখানে। তো এখানে বাগানে রেখেছি কেন, বাড়িতে স্যান্ডি আছে, আর স্যান্ডি একে দেখে না মানে খুবই মানে গন্ধটা পেয়ে যাচ্ছে। মানে এই পাখিটাকে যদি আমি ধরছি, ওই হাতে গন্ধটা পাচ্ছে, সেটার গন্ধে ও সারা বাড়ি মানে একে খুঁজছে আর খুব ডাকাডাকি করছে। আর এও বেচারা ভয় পাচ্ছে, তার জন্য বাড়ি থেকে একটু দূরে এই বাগানটাতে রেখেছি ওকে। আর এখানে এই যে বেল গাছটাতে রেখেছি যাতে কোনো কুকুর বিড়াল না উঠতে পারে। আবার খেঁচার মধ্যে রেখেছি যাতে সাপও না ঢুকতে পারে। এখানেও থাকবে 2-3 দিন। আর রোড থেকে নিয়ে আসার আরেকটা কারণ ছিল, আমার বেশি ভয় ছিল যে ও রোডে যদি উঠে যায় তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে। আবার রাস্তায় যেহেতু কুকুরগুলো থাকে, ওকে ধরে খেয়েও নিতে পারে। আর এখানেই এই বাগানেই ওকে আমি ছেড়ে দেবো উঠতে পারলে। এখানে বেশ গাছপালা আছে, ভালো আছে। এখানেও পোকা মাকড় যাই হোক ও শিকার করে খাবে। আর এরা তো আসলে সাপ ব্যাং এই সমস্তই খায়, আমি ঠিক জানি না কি খায়, এই সমস্তই খায়। তো আমি এখন একে দিচ্ছি ডিম সিদ্ধ মাছ। আর এখন যেহেতু বেলা আছে মানে সূর্য আছে, ওকে আমি সূর্যের আলো থাকতে থাকতে বিকেলবেলা দিয়ে যাবো। ওরা তো দিনের বেলা চোখে দেখে না, রাত্রেবেলা দেখে, রাত্রেবেলা শিকার করে। চুপ করে বসে আছে। আচ্ছা, এই প্যাঁচাটার সম্বন্ধে আমি ঠিক জানি না, কিন্তু এটা লক্ষ্মী প্যাঁচাও না আর এটা ভুতুম প্যাঁচাও না। যার জন্য বাড়িতে একটু আমার খুব বকাবকি খেতে হচ্ছে, কারণ এটা হচ্ছে কাল প্যাঁচা। অনেকে বলে কাল প্যাঁচার ডাক ভালো না। তো আমি জানি না, কিছু কুসংস্কার আছে আমাদের হিন্দুদের মধ্যে, হয়তো কাল প্যাঁচা ভালোই না, সেটা ঠিকও হতে পারে, ঠিক হতেও পারে। কিন্তু আমি মনে করি এই যে বিড়ালের রাস্তাটা কেটে গেল, তার মানে যে আমার অশুভ হবে। আরে বিড়াল তো ভাই, রাস্তার উপর থেকে কি ওরা হাঁটাচলা করবে না? তো এও এরকম ডাকে, হয়তো এর ডাকটা অশুভ হয়তো, কিন্তু একে তো আমি সেই জন্য রাস্তায় ছেড়ে দিতে পারতাম না। তাই আমি একে বাড়িতে নিয়ে এসেছি। আর সেই কারণটাতেও আমি ওকে এখানে রেখেছি, যে আমার বাবার ভয়ে আর হচ্ছে বকার ভয়ে আর স্যান্ডির চেঁচানোর ভয়ে এখানটাতে সেফটি থাকুক। যতদিন অবধি ও ঠিক না হবে ততদিন আমি ওর দেখভাল করব। তো ঠিক হয়ে গেলে আমি ওকে এই বাগানেই ছেড়ে দেবো। দেখো কি সুন্দর করে ঘুমাচ্ছে। এরা আসলে নিশাচর প্রাণী, এরা দিনের বেলায় ঘুমায়, রাতের বেলায় জেগে থাকে। তাই ও খাবারটা রাতের বেলায় খাবে। আমি ওকে সূর্যের আলো থাকতে থাকতে এই বাগানে দিয়ে যাব। এখানেই এখানে ও সেফটি আছে, কারণ এই বেলকাটাগুলো জন্য কুকুর বিড়াল তো এখানে উঠবে না, আর সাপও ঠিক ওকে উঠে ধরতে পারবে না। আর এখানে খেঁচাটার মাঝখানে একটা রড আছে, ওখানে ও উঠে চুপচাপ বসে থাকতে পারবে। সবাই ভালো থেকো, টাটা।